এখানে পাহাড়ি বাঙালি জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। মানুষ উন্নয়ন চায়, মানুষ বিকাশ চায়। এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর মানুষ উন্নয়নের প্রশ্নে এই সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, আজকে এই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হয়েছে কিনা? আজকে দিনের কথা বলে 15 লক্ষ টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করার কথা ছিল 10 বছর পার করে আজকে মানুষ 15 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত হয়েছে কিনা? এই দেশে যে সংবিধান, ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধান রচনা করে দেশ যেভাবে পরিচালিত হয়ে আসছে, আজকে সংবিধানের উপর যারা হস্তক্ষেপ করে সংবিধানকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, একটার পর একটা কালো আইন, সিএএ, কৃষি আইন, ভারতবর্ষের মানুষের জন্য কৃষক বলুন, আদিবাসী বলুন, জনজাতি বলুন, আজকে তাদের অধিকার ভারতবর্ষের একটা বিরাট অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার যারা কেড়ে নিতে চাইছে, যারা চাইছে এই দেশটাকে এক নায়তন্ত্রের পথে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে পরিচালিত করতে, আজকে সাধারণ মানুষের কাছে কিন্তু এই কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আজকে এই দেশ যখন দেশের বিপুল তারা নানাভাবে সেই কোভিড চলাকালীন সময়ে স্থানান্তরিত হতে গিয়ে তাদের পথের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। রেল লাইনে ঘুমিয়ে তারা রাত কাটাবে, সেই অবস্থায় রেলের চাকা তাদের উপর দিয়ে শিশু দিয়েছে। এই পরিস্থিতি দেশে যারা সরকার, তারা কিন্তু শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। ওই কোভিড কেয়ার ফান্ড দিয়ে নিজেদের অর্থ তহবিল স্থিত করেছে, আর কর্পোরেটদের সেদিন তারা সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনকে কাজে লাগিয়েছে। আজকে শ্রমিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টা অবগত আছেন। যারা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার বেড়ে শ্রমিক স্বার্থ রক্ষা করবে, শ্রমিকদের জন্য আইন করে এমন সব আইন তারা বল প্রয়োগ করে তারা দেশের মধ্যে প্রবর্তন করতে চাইছে, দেশের শ্রমজীবী মানুষ গর্জে উঠেছে, কৃষকরা গর্জে উঠেছে, যুবকরা আজকে হতাশাগ্রস্ত। এই দেশটাকে 10 বছর চালিয়ে তারা আজকে বলছে এবার ভোটে 400 পার। কেন 400 পার? কোনো কাজ না করে 400 সংখ্যা নির্ধারণ কেন করেছেন? কারণ তারা চায় দেশের সংবিধানকে পাল্টে দিতে। দেশের সংবিধানকে পাল্টাতে হলে এই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দরকার। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য 400 পারের আওয়াজ তুলেছে। এই 400 পার আজকে জনগণকে প্রমাণ করতে হবে, বুঝিয়ে দিতে হবে। এবার 400 পার যারা আওয়াজ তুলেছে, দেশের জনগণ 420টি হার, 420-এর হারের জন্য জনগণকে প্রস্তুত হতে হবে। যারা ঠকবাজ, যারা প্রতারক, যারা এই রাজ্যের মানুষকে, বিশেষ করে উপজাতি জনগণকে যারা ঠকিয়েছে, এই উপজাতি জনগণ প্রত্যাশা করেছিল তাদের উন্নয়নের জন্য এডিসি তাদের রক্ষা কবচ, তাদের উন্নয়নের জন্য স্পেশাল সিদ্ধান্ত গ্রহণ করবে। এক টুকরো কাগজে যারা পেয়ে গেছি বলে চিৎকার করে শাসক দলের গর্বে ঢুকে গেছে, আর নিজের পরিবারের সদস্যকে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উপজাতির স্বার্থকে যারা বিক্রি করে দিয়েছে, এতদিনের উপজাতিদের যে লড়াই, এই লড়াইকে যারা অসম্মান করেছে, সময় এসেছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য। এই
খলনায়ক এই ভূষাধারী মুখোশধারী উপজাতি নেতারা যারা নিজেকে দেবগ্র বলে পরিচয় দেয়, যারা ধ্বংসের কথা বলে উপজাতি সমাজকে উপেক্ষিত করেছে, তাদের বিরুদ্ধে আজকে ভোট প্রদান করতে হবে 19 এপ্রিল। আর 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে আপনাদের যারাই পরিচিত, যাদের সঙ্গে সংযোগ আছে, তাদের আপনাদের বার্তা পৌঁছতে হবে। এই রাজ্যে এবারের ভোট জনগণের অধিকারের সুরক্ষার ভোট। এবারের ভোট বেকারদের রোজগারের সংস্থান